মাদি পায়রা যখন ডিম দেওয়ার সময় হয় তখন আনফিট হয়ে যায়, পায়রা শুকিয়ে যায় আর ডিম আটকে যায়। ডিম আটকে গিয়ে দেখা যায় একটা ডিম পাড়ার পরেও আটকে যায়, কিংবা প্রথম ডিমও আটকে যায়। তারপরে পায়রা খাওয়া ছেড়ে দেয়, খাওয়া ছেড়ে দিলে তখন অনেকে যারা বুঝতে পারে ডিম বার করে দিলে পায়রাটা বেঁচে যায়, নইলে পায়রাটা মারা যায়। তো এই মাদি পায়রা ডিম দেওয়ার সময় হলে তখন পায়রা কেন আনফিট হয় আর কেন শুকিয়ে যায়, কেন বা ডিম আটকে যায়, সেটা আজকে ক্লিয়ারভাবে বলবো। তো যখন এই পায়রা যখন ডিম দেওয়ার টাইম হয় তখন তার আগে পায়রা ডিম তাড়া হয়। তো কিছু কিছু নর পায়রা এমন একটা অ্যাগ্রেসিভ আছে, মাদি পায়রা কোথাও 1 মিনিট দাঁড়াতে দেয় না, অটোমেটিক পিছনে পিছনে ঘুরতে থাকে আর কামড়াতে থাকে, দাঁড়ালেই কামড়ে দাঁড়ালেই কামড়ে যতক্ষণ ঘরে না ঢোকে। তো সেম সেই কেসটা যখনই খাবার খেতে আসে তখন কিন্তু খাবার খেতে দেয় না, সেই পায়রা তাড়িয়ে ঘরে তুলে নিয়ে যায়। আবার দেখা যায় যখন জল খেতে তখন খেতে দেয় না, তখন অটোমেটিক কামড়াতে থাকে। তখন ওই ভিতরে খপের ভিতরে যতক্ষণ না যায় ততক্ষণ সে নর পায়রা ছাড়ে না। তো এরকম যখন হয় ডিম পাড়ার আগে, দেখা যায় কারো পায়রা 4-5 দিন আগে, কারো পায়রা 1 সপ্তাহ আগে ডিম তাড়াতে থাকে, তখন ওই একাধিকভাবে প্রত্যেক দিন ওই পায়রার জল খেতে দেয় না, মাদি পায়রার। তারপরে খাবার খেতে দেয় না ঠিক মতো, তখনও কি 1 দিন 2 দিন এরকম করতে করতে আস্তে আস্তে পায়রাটা না হজমে ডিস্টার্ব হয়। দেখা যায় কিছু খেলো জল খেতে পারছে না, তখন ওই হজমে ডিস্টার্ব হয়। কিংবা খাওয়া জল খাচ্ছে খাবার খেতে পারছে না, হজম হচ্ছে না। তো তখন দেখা যায় কি মাদি পায়রা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আর যখন ডিম পাড়ার সময় হয় পায়রার কিন্তু প্রচণ্ড প্রোটিন লাগে। ওই যে ডিমটা বার হবে, দুটো ডিম দেবে বার হবে, তখন ক্যালসিয়ামের ঘাটতি হয় আর প্রচুর পরিমাণে তাদের শরীরের আর কি ক্যালোরি ঘাটতি হয়। তো সেই সময় ওই নর পায়রা একাধিকভাবে তাড়াতে থাকে, তাড়াতে তাড়াতে থাকলে মাদি পায়রা ভালো মতো খেতে পায় না, জল পায় না, তখন পায়রা আনফিট হয়ে যায়, বডি শুকিয়ে যায়, ডিমটা বেরোতে পারে না, তখন শরীরের রসটা শুকিয়ে যায়, তো তখন ডিমটা বেরোতে পারে না। তখন পায়রা দেখা যায় একটা ডিম পাড়ার পরেও ডিমটা আটকে যায়, আবার প্রথম ডিমটাও আটকে যায়। গিয়ে যদি কেউ ডিম বার করতে পারে, সে যদি ডিমটা বার করতে তাহলে পায়রাটা বেঁচে যায়, নইলে মাদি পায়রা আস্তে আস্তে ওইভাবে শুকিয়ে শুকিয়ে মারা যায় কিন্তু। তো সেটা আর হবে না, সেটা বলবো একদম পরিষ্কারভাবে, সেটা বুঝে নেবেন। যাদের পায়রা এরকম নর পায়রা আছে, মাদি পায়রার ডিম তাড়া হলে মোটামুটি 1 সেকেন্ড কোথাও দাঁড়াতে দেয় না, তাদের করতে হবে কি, যখনই খাবার দেবেন, পায়রা যখনই খাবার দিতে আসবেন, সে একবার দেন আর দুবার দেন, যখনই দেন খাবার দিতে আসবেন, তখন নর পায়রাটাকে অন্তত 15 মিনিট 20 মিনিট একটু আটকে রাখবেন আলাদা জায়গায়, আলাদা খাঁচার মধ্যে। নর পায়রাটা আটকানো থাকলে ওই মাদি পায়রাটা একদম পুরো ধীর স্থিরভাবে পেট ভরে খেয়ে নেবে। তখন ও পেটে প্রচণ্ড খিদে থাকে, তখন পেট ভরে খেয়ে নেবে, পেট ভরে জল খেয়ে নেওয়ার পরে তারপর নর পায়রাটা ছেড়ে দিলে নর পায়রাটা ওর মতো খেয়ে নিয়ে আবার জায়গায় গিয়ে বসে থাকবে। তো এটা অনেকে জানেন না, দেখা গেল অনেকে যারা পুরনো পায়রাবাজ তারা কিন্তু এই ব্যাপারটা জানেন, অনেকে যারা নতুন তারা কিন্তু জানেন না। তাদের এই সমস্যাটা কিন্তু প্রচুর হয়, কেননা অনেকে ফোন করছে, আমার অনেক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে যে মানুষ কতটা এখনও পায়রার ক্ষেত্রে অজানা আছে, যে কোনো ট্রিটমেন্ট, অনেক ট্রিটমেন্ট জানে না। তো সেই জন্য আমি ভিডিও করছি, অবশ্যই এর থেকে আরও আরও ভিডিও করতে থাকবো। তো যাদের এরকম নর পায়রা অতিরিক্ত মাদি পায়রা ডিম তাড়া করে অথচ এক জায়গায় দাঁড়াতে দেয় না, সেই নরগুলো করবেন কি, যখন